अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अल्हम्दुलिल्लाहि वहदह वस्सलातु वस्सलामु अला मन ला नबिय्य बअदह व बअद। क़ाल अल्लाहु तआला लिरसूलिहिल करीम वक़ुल रब्बि ज़िदनी इल्मा व क़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम तलबुल इल्मि फ़रीदतुन अला कुल्लि मुस्लिम रवाहु इब्न माजाह। আল্লাহ পাক তার রসুলকে বলছেন, তুমি বলো আমার কাছে, হে আমার প্রতিপালক, তুমি আমার জ্ঞান বৃদ্ধি করে দাও। কে কাকে বলছে বিষয়টা খেয়াল করবেন। যিনি বলছেন তিনি কে? বিশ্ব প্রতিপালক। আর যাকে বলছেন তিনি কে? বিশ্বের সেরা মানুষ। বিশ্বের সেরা মানুষকে যদি বলতে নির্দেশ করা হয় যে তুমি বলো আমার কাছে, আল্লাহ তোমার জ্ঞান বৃদ্ধি করে দাও, এটা বোঝা গেল জ্ঞান দেওয়ার মালিক আল্লাহ, ঠিক তো? যিনি দেন তিনি কাউকে কম দেন, কাউকে বেশি দেন। এখানে বাপ মার কোনো ক্ষমতা নেই। একই বাপ মা পাঁচটা ছেলে, একটা ছেলে সাইন করছে, দুনিয়ার লোক তার নাম জানে, বাকি চারটে ছেলে খবরই নেই। জিয়া রহমান শাহর নাম দুনিয়ার লোক জানে, ওনার যে আরও দুটো ভাইটে আছে কেউ খবর রাখে? কে কখন বললো খবর নেই। এটা তো আল্লাহর বিধান। ফাওকা কুল্লি যি ইলমিন আলিম, প্রত্যেক জ্ঞানীর উপরে জ্ঞানী আছে। আর এই কারণেই প্রত্যেক জ্ঞানীর দায়িত্ব হলো তার উপরের জ্ঞানীকে সম্মান করা। এটা একটা ভদ্রতা না? গত জুমার খুতবা শুনছিলে তোমরা? একদম বড় আলেমের নাম বলছিলেন, বলতো তিনি কে? মুফতি শফি না? মুফতি শফিকে আহলে হাদিস। ওনার সম্পর্কে অনেক কথা আমরা শুনি। ওনার ছাত্ররা আছে আমাদের এলাকায়, তারা মানে আপনার সাপাহারে বা রাজশাহীতেও আছে, তারা বলে উনি হাদিসের দর শুরুতেই আহলে হাদিসের গালি দেয়। কিছু মানুষের কিছু স্বভাব থাকে, তো ছাত্ররা যদি বলে তো বিশ্বাসই করতে হয়, কী করবো? আমরা তো শুনিনি কখনো। এটা মিথ্যা হোক, এটি আমরা কামনা করি। কিন্তু উনি নারী শিক্ষা সম্পর্কে একটা কথা বলেছেন, তাই নিয়ে সমস্ত দেশ হইচই শুরু করে দিয়েছে। বর্তমান যে পরিবেশ, সে পরিবেশে মেয়েদেরকে ক্লাস 4-5 বেশি পড়ানো উচিত নয়, এটা উনি বলেছেন। পরে অবশ্য বলছেন আমি এটা বলিনি, আমি এইটা বলেছিলাম যে সহশিক্ষা করা যাবে না। কোনটা ঠিক আল্লাহ ভালো জানে। এত হইচই কেন সারা দেশ? সমানে নারী ধর্ষিতা হচ্ছে, 4 সন্তানের মা ধর্ষিত হলো, কারো মুখে সারা শব্দ নাই। এই জন্য আমি এত খেপে গেছিলাম। ওনার এই কথাটা তো হক, হকের পক্ষে আমরা থাকবো, যিনি সেটা বলুন। কথা ঠিক বলেনি? ইন্ডিয়ান পার্লামেন্টে একটা হিন্দু এমপি, সে কিছুদিন আগে বক্তব্য বলেছে, বিশ্ব ইতিহাসে যত তালাকের বিধান আছে আমার দৃষ্টিতে পবিত্র কোরআনে সূরা বাকারা 230 নম্বর আয়াতে যা বলা হয়েছে, পৃথিবীতেও কোথাও তার কোনো তুলনা নাই। বলো আলহামদুলিল্লাহ, বলবে না? একটা হিন্দু মেয়ে বলেছে এ কথা। বাংলাদেশের পার্লামেন্টের মুহাদ্দিস মুফতি মুফাসসির কোরআনের গাদা গাদা আছে, বাট একটা মুখ দেখতে আজ পর্যন্ত বলতে পেরেছে? এখানে আছে হিল্লা, তালাক তালাক তালাক, বাউ শেষ, বাউ হিল্লা। একটা পরপুরুষকে ডেকে এনে সারাতে জেনা করো, পরের দিন থেকে হালাল করে নাও। গাধার বাচ্চা, গাধা মৌলবীরা এরা এইগুলো করে যাচ্ছে। এই সমস্ত আলেমদের চাইতে ওই হিন্দু মহিলা অনেক ভালো, যে কোরআনের পক্ষে কথা বলেছে। কথা বুঝতে পারছো তো? এই জন্য আল্লাহর সৃষ্টি জগৎ, হিন্দু আল্লাহর সৃষ্টি, খ্রিস্টান আল্লাহর সৃষ্টি, মুসলমান আল্লাহর সৃষ্টি, শিরকি বেদাতি হেদায়েতি সবাই আল্লাহর সৃষ্টি। যিনি কোরআনের পক্ষে বললে উনি আমার বন্ধু, যিনি কোরআনের বিপক্ষে তিনি আমার শত্রু। কিন্তু সবটাই তো খারাপ বলে, কিছু ভালো তো বলে। যেটা ভালোটা গ্রহণ করবো, দামা কাদারা খুজমা সাফা, যেটা ময়লা ছুঁড়ে ফেলো, যেটা ভালো ওটা গ্রহণ করো। এই তো আমাদের নীতি। বাশশির ইবাদ আল্লাযীনা ইসতামিউনা ক্বাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু। আল্লাহ পাক বলছেন তুমি সুসংবাদ দাও আমার ওইসব বান্দাদেরকে, জান্নাতের সুসংবাদ দাও যারা কথা মনোযোগ দিয়ে শোনে, ফায়াত্তাবিউনা আহসানাহু, তার মধ্যে উত্তমটা গ্রহণ করে। আমরা
আমাদের বিরোধী দলের একজন বিখ্যাত আলেমের এই বক্তব্যটাকে গ্রহণ করেছি উত্তম হিসাবে, তাই না? কারণ বর্তমানে বাংলাদেশে নারী শিক্ষার যে দুরবস্থা, এই অবস্থায় নারীদেরকে যেভাবে নির্যাতন করা হচ্ছে তার জন্য সবচেয়ে বড় দায়ী কারা, যারা দায়িত্বশীল পর্যায়ে কর্তৃপক্ষ, তারাই। যে সরকার বা যে সমাজ নারীদের জন্য নিরাপদ পরিবেশ দিতে পারে না, ওই সরকার বা ওই সমাজের নেতাদের নারী শিক্ষার ব্যাপারে কথা বলার কোনো অধিকার নাই। যেখানে আমার মেয়ে স্বাধীনভাবে চলতে পারছে না তোমাদের পোশাক গুন্ডাদের কারণে, তোমাদের দেশে আইনের নামে আছে বেআইনি কোনো আইনের বালাই তোমাদের দেশে নাই। কিসের এমপি, কিসের ইলেকশন, কিসের নেতাকেতা, কোনো দরকার নাই। এর বিরুদ্ধে যদি আমাদের কোনো বক্তব্য না থাকে, কিসের মৌলানা মৌলবি, কি দরকার? টুপি দাঁড়িয়ে কি হবে? যারা কথা বলতে পারে না, ভীতু কাপুরুষের বাচ্চা, সব কোনো দরকার নেই এগুলা। নারী শিক্ষার উপরে বাধ্য এবারে সম্বাদীয় দিয়েছে, ভালো করে পড়ে দেখো তোমরা। এমনকি ছেলেদেরও জীবনের নিরাপত্তা নাই। এই জন্য আমরা প্রস্তাবও দিয়েছি সরকারের কাছে, এইটা করেন তাহলে কল্যাণ হবে। আন্দোলনের পরিচিতির মধ্যে আমরা এগুলো বলে দিয়েছি, যুব সংঘের পরিচিতিও কিন্তু বলা হচ্ছে যে কী করলে ভালো হবে আমরা বলে দিয়েছি। আমাদের দায়িত্ব বলা, নসিহত করার দায়িত্ব দেশের যারা নেতা নেত্রী আছেন তাদেরই দায়িত্ব এগুলো করা। তোমাদেরকে যারা বলতেছিল এই কোরআন হাদিস মেনে জীবন গড়ো, কোরআন হাদিসের বাইরে কোনো দিকে ডাইনি বাইরে তাকাবো না। ছোট্ট ছোট বাচ্চা প্রথমে তার মুখস্থ হবে ইমানে মুফাসসাল, ইমানে মজমল। এই দুটো বিশ্বাস যদি মজবুত হয়ে যায় তো সারা জীবন তার মজবুত থাকবে। যারা মধ্যে ইমানে মুফাসসাল নেই সে কোনো কোশ্চেনকালে মানুষই থাকবে না, সেটা গরু ছাগলের চেয়ে খারাপ হয়ে যাবে। কারণ ইমানে মুফাসসালের 6টা স্তম্ভ প্রত্যেকটাই অদৃশ্য, সে দেখে না, তাকে বিশ্বাস করতে হয়। আল্লাহকে দেখছো? বলো, আমি ঈমান আনলাম। প্রথম কার উপরে? 2 নম্বরে ফেরেশতামণ্ডলীর উপরে, 3 নম্বরে নবীদের উপরে, দেখছো নবীকে? 4 নম্বরে কিতাব সমূহের উপরে, নুজুলে কোরআন দেখছো? কেউ ওহী কিভাবে নাযিল দেখছো কখনো? কেউ দেখি নাই। এরপরে আখিরাতে এমল আখির মানে কি? বিচার দিবসের উপরে, ও তো কবে ঠিক নাই। আর এরপরে তকদিরে ভালো মন্দের উপরে, একটা তুমি খবর রাখো না। ওই ইউমিনুনা বিল গায়ব, কোরআন শুরু হয়েছে মুত্তাকির ব্যাখ্যায়, ওই আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, কোরআন শুরু হয়েছে গায়েব দিয়ে। যারা গায়েবে বিশ্বাস করে না তারা কোশ্চেন গেলে ভালো মানুষ হতে পারে না, ভালো মুসলমান তো হতেই পারবে না। রাজশাহী বিশ্ববিদ্যালয় দেখো ওয়াল লেখন আছে, যা দেখি না তা বিশ্বাস করি না। বিশ্ববিদ্যালয়ের ছাত্র অনেক আছে আমার এখানে, যদি তোমার নজরে পড়ে থাকে মনে রেখে দিও ভালো করে। যা দেখি না তা বিশ্বাস, এতে ইহুদিদের কথা। লান্নুমিনা লাকা হাত্তা নারাল্লাহ জাহরা, এটা কি বলেনি ওমর হযরত মুসাকে? যতক্ষণ আল্লাহ সামনে এসে না দাঁড়ায় ততক্ষণ হে মুসা তোমাকে উপরে ইমানই আনবি না। যেটা সামনে দেখতে পাই তোর ইমানের দরকার নেই। দেখতে পাচ্ছি আমার সামনে হাজার ছাত্র শিক্ষক বসে আছে, এতে ইমান লাগবে নাকি? যদি বলি এই ওয়ালের পিছনে একদল লোক শত্রু বসে আছে তোমাকে মারবে, তখন ইমানের প্রশ্ন আসবে। লোকটা বলছে কথা জীবনে মিথ্যা তো বলেনি, হতেও পারে। এইখানে যে ইমানের প্রশ্ন, যেটা চোখে দেখি ওটা ইমান নয়, যেটা দেখি না ওরও বিশ্বাস করাটা হচ্ছে ইমান। আল্লাহর রসুল যে কথা বলে গেছেন ওটাই সত্য, অন্যরা কল্পনা করে জ্ঞানের মাধ্যমে যেটা বলে ওটা সত্য নয়। অন্যদের কথা যেটা আল্লাহ রসুলের কথার সঙ্গে মিলবে ওটাই মানবো, যেটা মিলবে না ওটা অগ্রাহ্য। আহলে সুন্নাত বাংলাদেশের এই দ্ব্যর্থহীন বক্তব্য সর্বত্র চলে। কোরআন হাদিস হচ্ছে মূল মানদণ্ড। হাদিসের মধ্যে শর্ত হলো সহিহ হাদিস। হাদিসের নামে জালিয়াতি করলে তো হবে না। কোরআন এবং সহিহ হাদিসের ভিত্তিতে যে লেখাপড়া, ওটাই হলো লেখাপড়া। এর বাইরে সারা দুনিয়ার জ্ঞানীদের জ্ঞান তুমি শেখো, ওগুলো নফল, সেগুলো চলে না, সেগুলোও চলে। আর হাদিসের একটা মৌলিক এলেম হচ্ছে এই মাল্লাম ইয়ারহাম সাগীরানা, তারপর কি ওয়ালাম ইউআক্কির হাক্কা কাবীরিনা, ওয়া ফি রাওয়ায়াতিন লিত-তিরমিজি শারাফা কাবীরিনা ফালাইসা মিন্না। যে ব্যক্তি আমাদের ছোটদের স্নেহ করলো না এবং বড়দের সম্মান করলো না বা বড়দের মর্যাদা বুঝলো না,
সে আমাদের দলভুক্তই নয়। এই একটা হাদিস যদি বাংলাদেশে চালু থাকতো, বাংলাদেশে কোনো অশান্তি থাকতো না। আর বড় বলতে বয়সে বড়, পদবীতে বড়, সব লেখাপড়ায় বড়, বড় তখন ব্যাখ্যা নেই। জ্ঞানে যে বড় সেই তো বড় বড়। 8 বছরের বাচ্চা কোরআন হেফজ করেছে, সে আমাকে সম্মান পাবে না? প্রতি দেখেন মতো দেখে 8 বছরের বাচ্চা কোরআন হেফজ করা শেষ। এটা আমরা তো 70 বছর হেফজ করতে পারলাম না। আমি অবশ্যই তাকে সম্মান করব, কারণ আল্লাহ পাক তাকে একটা বিশেষ গুণ দিয়েছেন। এর মধ্যে বহু ছাত্র তোমাদের মধ্যে আছে, যে ছেলে হাফেজে কোরআন, অবশ্যই সে আমাদের সবার কাছে সম্মান পাবে, মর্যাদা পাবে, কারণ আমরা হাফেজে কোরআন হতে পারি নাই। আল্লাহর অত্যন্ত গুরুত্বপূর্ণ এলেম তার কলবে আল্লাহ পাক রেখে দিয়েছেন। ঠিক তোমাদের কলবে আল্লাহ পাকের শুধু ওহির এলেম আসতেছে কোরআন এবং হাদিস উভয়ের মাধ্যমে, দুটোই তো ওহি, তাই না? ওহির এলেম যারা শিখে পৃথিবীতে তারাই সবচেয়ে মর্যাদামণ্ডিত জ্ঞানী ব্যক্তি, আর তাদের জন্য ফেরেশতা ডানা বিছিয়ে দেয় রাস্তায়। কথা বলছো? তোমাদের নিয়ে তাকে ঠিক করো, তোমরা এখানে আসছো কি জন্য? কোরআন হাদিস শিখে আল্লাহর নেককার বান্দা হওয়ার জন্য আসছো, না বড় কোটিপতি হওয়ার জন্য এখানে আসছো? বলো। আগে জ্ঞান শেখো, নলেজ ফর নলেজ সেক, নেভার ফর ওয়েলথ সেক। জ্ঞান সির্ফ জ্ঞানের জন্য শিখতে হবে, সম্পদের জন্য নয়। ছোট্ট একটা বাচ্চার শুরুতেই যদি তার এই নিয়ত হয়, আমি লেখাপড়া চড়ে সে গাড়ি, কী বলে, গাড়ি ঘোড়া চড়ে সে, এই কলমা পড়ে যদি কেউ মাদ্রাসায় ঢোকে, ও তো গাড়ি ঘোড়ার দিকে তাকাই থাকবে খালি। কি শিখলে গাড়ি ঘোড়া কেনা যাবে, ওই তালেই খালি থাকবে। গাড়ি ঘোড়া নাই তো জীবনটাই নেই। আমির জামাতে এই বয়সে একটা গাড়ি নাই, আরে বাপরে বাপ। কতবার নেতারা আসে আমাকে, যে স্যার আপনার একটা গাড়ি নাই, কি কী নেতা হয়ে গেলেন? তো আমার গাড়িতে রাস্তাঘাটে সমান চলে বেড়াচ্ছে, 10টা দেবো, 5:30 চলে দেবো, ও গাড়ি কি? এটা হলো নেতা মানুষ? বুঝতে পারছেন এগুলা? এই লেখাপড়া করে যে, গাড়ি ঘোড়া করে সে, আমরা চড়েছে, এই ছোটোবেলা কিন্তু আমরাও পড়ে আসি। তখন বুঝতে পারো গাড়ি কাগজ থাকতাম তো, যেখানে গরু গাড়ি চলে না, কাদা চটে, এরকম জায়গায় আমরা বসবাস করার লোক। যে গাড়ি ঘোড়া সে কী জিনিস, সাতক্ষীরা শহরে না আসা পর্যন্ত আমরা জানতাম গাড়ি ঘোড়া কী জিনিস। আর রাজশাহী শহরে ঘোড়ার গাড়ি চলতো, তাই না? তো গাড়ি ঘোড়া মানে রাজশাহী শহরে সাহেববাজার, রানীবাজার ঘোড়ার গাড়ি চলে। আর তো কোথাও ঘোড়ার গাড়ি নেই, ঢাকা তো ঘোড়ার গাড়ি ছিল, কিন্তু নওয়াজা কোনো ঘোড়া গাড়ি ছিল। এই সামনে তো বড় ডাব্বা ছিল, এখানে যে রোড হয়েছে না, বড় ডাব্বা ছিল। এখানে যাইতে হলে ওই ভ্যানও চলতো না, এমন খারাপ জায়গা ছিল। আর ওই যে বড় একটা গাছ দেখানোর সামনে, আমাদের মাদ্রাসার সামনে বিশাল একটা পুরোনো গাছ আছে না, এটা ছিল তাড়ির আড্ডাখানা। হয়তো মাদ্রাসার বরকতে তাড়ি পালাইছে, চোরও পালাইছে, এমন রাজ্য ডাকাতি হতো না। আলহামদুলিল্লাহ এই মাদ্রাসার বরকতে সবই হটে দিয়েছে আল্লাহ পাক এখান থেকে। আর মাদ্রাসার তো নিজের কোনো ইয়ে নাই, কি বলে, ওষুধপত্র কিছু নাই, ওষুধ কিন্তু তোমরায়। এখানে যারা ছাত্র তৈরি হয় তারা ভালো কথা বলে, এখানে যারা অভিভাবক হয় তারা ভালো হয়ে যায়, এখানে যারা শিক্ষক থাকেন তারা মানুষকে ভালো উপদেশ দেন, এমনি করি কিন্তু আস্তে আস্তে সমাজটা ভালো হয়েছে না? এমনি তো হয় নাই। এজন্যই বলছি বাবা, তোমরা এখানে যারা আসছো, তোমরা মনে রেখে দিও, আমার রুজির মালিক আল্লাহ। বিশ্বাস করো? তোমার জ্ঞানের মালিক আল্লাহ, তোমার শিক্ষার দীক্ষার সব কিছুর মালিক আল্লাহ। এই বিশ্বাসটা আগে না, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আমি বিশ্বাস করি আল্লাহর উপরে। এই কি বিশ্বাস করি? আমার সব কিছুর মালিক আল্লাহ। এই বিশ্বাস নিয়েই তোমাকে এখানে ঢুকতে হবে। আল মাকির ইসলামিয়া সালাফি মানে সালাফ, সাহাবায়ে কেরাম যে পথে চলতেন, পূর্বতন। সালাফ মানে কি? পূর্বের লোকের। আমরা মডার্ন নই, মডার্ন হলে খালাফ বলতো, আমরা খালাফ টালাফ নই। আমার পূর্ব যুগে চলার অনুসারী, সেই মার্কাজ এটা। শুধু মার্কাজ ইসলামী না, তাহলে মার্কাজে বেদাতি হবে। যত বেদাত, যত সেরেক, তত মডার্ন, তাই না? আর যত সুন্নত, যত তৌহিদ, তত পিছনে। অর্থাৎ আমরা হলো সালাফি। কোরআন এবং হাদিস যখন চালু হয়েছে, সে কবে, 1,500 বছর আগে না? তখনকার মুসলমানরা যে নীতিতে, যে রীতিতে চলতো, আমরা সেই নীতিতে, সেই রীতিতে চলি। আমাদের মেয়েরা শ্রেষ্ঠ হাদিসের হাফেজ। আয়েশা 2210টা হাদিসের হাফেজ ছিলেন। আমাদের মেয়েরা তার অনুসরণ করবে, এই কবিতা, হবিতা, ববিতার অনুসরণ করবে না। বুঝতে পারছো পার্থক্য নেই? আমাদের ছেলেরা আবু বকর, ওমর, ওসমান, আলীর অনুসরণ করবে, বর্তমান যুগের ট্রাম্প মার্কা লোকদের অনুসরণ করবে না। ঠিক কিসের নেতা?
তো 3 পয়সা মূল্য নাই, যার কাছে একটা নারীর ইজ্জতের মূল্য নেই, নিরাপত্তা নেই, ও কিসের মানুষ হতে পারে? সে বিশ্ব নেতা, আমার কাছে কিচ্ছুই না সে। অর্থাৎ আমার মুসলমানদের একটা সাধারণ ছেলে ইসলামের কলমা পড়ার পরে আরবের অবস্থা এমন পরিবর্তন হয়ে গেছিল, রাতের অন্ধকারে ওই মহিলা তার কাফেলা হারিয়ে ফেলেছে, একা পড়ে গেছে, শেষকালে চুপ করে মরুভূমির বুকে বসে আছে, যদি কারো কাফেলা আবার খুঁজে এসে নিতে পারে। হঠাৎ এমন সময় ঘোড়ার আওয়াজ টক 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 টকটা শুনতে পাচ্ছে, মহিলা ভয় থরথর হয়ে কাঁপছে, সর্বনাশ, এই বুঝে আমার ইজ্জত চলে যাবে। যুবক এসে দাঁড়িয়েছে পাশে, সালাম দিয়ে বলছে, আপনি কে? তা আমি অমুক গোত্রের কন্যা, কিন্তু আমার কাফেলা চলে গেছে, আমি বিপদগ্রস্ত। মা, চিন্তা করবেন না, আমি মুসলিম যুবক, আমি আপনার নিরাপত্তার জন্য জীবন দেব। নিজের ঘোড়া তাকে দিলে বলে, আপনি ঘোড়া সওয়ার হন, আর আমি লাগাম ধরে হেঁটে যাচ্ছি, আপনি দেখান কোথায় আপনার সে গোত্রের কাছাকাছি গিয়ে, মা আপনি এবার যেতে পারবেন? তার হ্যাঁ পারবো। এই ঘটনা বলার পরে ইংলিশ লেখক উনি বলছেন, আমি ইতিহাসের লেখক, আমি নিজে খ্রিস্টান, বিশ্বের সমস্ত ইতিহাস আমার সামনে আছে, কিন্তু এইখানে যে আমার কলমে স্তব্ধ হয়ে গেল। কি করে গতকালকে যে পুরুষটি ছিল নারী ধর্ষক, আজকে যে কী করে নারী রক্ষক হয়ে গেল, কী করে ওই নারী তার কাছে মা হয়ে গেল, এসব মোহাম্মদের শিক্ষার ফসল। তোমরাও যুবক, পাশের প্রতিষ্ঠানের যুবক, তোমরাও মেয়ে, পাশের প্রতিষ্ঠানের মেয়ে, তোমাদের মধ্যে মৌলিক পার্থক্যই তোমাদের আনুগত্য আল্লাহর কাছে, তোমাদের চাওয়া পাওয়া জান্নাত, আর ওদের আনুগত্য শয়তানের কাছে, ওদের চাওয়া পাওয়া দুনিয়া, টাকা পয়সা, কী করে একতলাতে 5 তলা করে সেই তালে থাকবে। দুদিনই পার্থক্য হবে না? এই আকীদাকে মজবুত করো, তার মাঠাতে ছাত্র হও। যদি বস্তুবাদী চিন্তা তোমার মধ্যে থাকে, চলে যাও এখান থেকে, কোনো দরকার নেই। বহু ডিগ্রি নেওয়ার জায়গা রাজশাহী শহরে আছে, এখানে থাকলে থেকে অবশ্যই আল্লাহর প্রতি আনুগত্যশীল হতে হবে, আল্লাহর প্রতি বিশ্বাসী হতে হবে, এবং তার রুজির মালিক আল্লাহ, এটা অবশ্যই মুখে বলা না, অন্তরে বিশ্বাস করতে হবে, এবং স্রেফ দিন শিখতে হবে। দিন কোথায়? কোরআন হাদিসের মধ্যে আছে, আর বাকি সমস্ত দিন হলো বানোয়ার দিন, মানুষের তৈরি করা দিন। মূল দিন তো এখানে, যেখানে আল্লাহর ওহী আছে, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার রসুল নিজের ইচ্ছা কোনো কথা বলতেন না, যাই কিছু বলতেন আল্লাহর পক্ষ থেকে ওহী হলেই তবে তিনি বলতেন। কোরআন ওহী, হাদিসও ওহী। এই কোরআন হাদিস শেখো, দুনিয়া আখিরাতে মর্যাদামণ্ডিত হও, এটাই তোমাদের প্রতি আমাদের নসিহত রইল। যে কোনো মূল্যে আমার তো একটা হাদিস মেনে চলো, বড়কে সম্মান করো, ছোটকে স্নেহ করো, ইনশাআল্লাহ এই মার্কাজে শান্তি বিরাজিত হবে। রাজি আছো? ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ, আছে না? অর্থ কি? বলো সবাই বলো, সমস্যা কি? যখনই আজান হবে তখনই ফাসআউ মানে কি? দ্রুত ধাবিত হও, ইলা যিকরিল্লাহ, খুতবার দিকে, সালাতের দিকে। আজানের আগে আসতে হবে না পরে আসতে হবে? যদি এই রুমগুলো পাশে আছে না, কোনো রুম যদি খোলা থাকে আজানের পরে, তাহলে তোমাদের ভাগ্যে কি কোনো নেকি আছে? খতিব জন বসে যান, তখন তো আজান হয়, তাই না? হাদিসে কি বলা হয়েছে? আগে যারা আসে উটের নেকি পায়, তারপরে গরু, তারপরে আসে না সব, শেষ ডিম। এদিন খুব বলেই ফেলাম, বাবা এরপরে যারা আসলে তারা ঘোড়ার ডিম, কিছু পাবো। তোমরা যদি ওই পরে আসো, তোমাদের ভাগ্যে ঘোড়ার ডিম, কিন্তু পরে আসলে ঘোড়ার ডিম তোমরা, কোনো দাম তোমাদের নাই। আর আগে আসলে উট হবা, গরু হবা, ছাগল হবা, বড় নেকি পাবা। নেকি বেশি নেবা না কম নেবা? পরীক্ষা কম নম্বর পেলে ভালো, বেশি নম্বর পেলে ভালো? আল্লাহর কাছে বেশি নম্বর পেতে হবে না কম নম্বর পেতে হবে? প্রতিযোগিতা হবে নেকির প্রতিযোগিতা, বদমাশির প্রতিযোগিতা নয়। কত মনে থাকবে? আল্লাহ পাক তোমাদের সবাইকে তার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত করুন। তোমাদের দিয়ে বাংলার জমিনে সত্যিকার অর্থে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের প্রতিষ্ঠা আল্লাহ পাক দান করুন, সেই দোয়া করব। প্রতিটি ছাত্র এখান থেকে যেখানে তুমি যাও না কেন, যে অবশ্যই তুমি কর্মকর্তা হও, যেখানে তুমি থাকো, সেখানেই তোমার লক্ষ্য থাকবে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের ভিত্তিতে জীবন গড়া। এবং তোমার ভবিষ্যৎ ভালো হোক, এটাকে আমরা চাইবো না? এই আমি একটু আসার আগেই শুনলাম আমাদের এক তরুণ কর্মী এখন লাইফ সাপোর্টে আছে বগুড়া হাসপাতালে। কালকে সে ভালো ছিল, তার শ্বশুর খবর দিচ্ছে, শ্বশুর সাক্ষাৎ আমাকে বললো তার শ্বশুর এখানে বেঁচে আছে, জামাই কিন্তু চলে যাচ্ছে। আমাদের প্রিন্সিপাল সাহেব
পরশুদিনও ভালো ছিলেন, সন্ধ্যার পরে হঠাৎ করে তার বুক ব্যথা শুরু হয়েছে, এখানে হাসপাতালে গিয়েছে, এখানকার লোকাল হাসপাতাল কর্তৃপক্ষ দ্রুত তারা মেন হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। কাল তাকে দেখে আসছি, বলা যায় না কী অবস্থা ঘটবে, কথা বলছো। এদের মানুষের জীবনে কোনো মূল্য নেই। তোমরা সবাই দোয়া করো আল্লাহ পাক আমাদের প্রিন্সিপাল সাহেবকে সুস্থ হলে আবার যেন এখানে ফিরিয়ে নিয়ে আসেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আশফিহি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা লা ইউগাদিরু সাকামা। এজন্যই বলছি বাবা, তোমাদের আমাদের কারোর লাইফের কোনো ইয়ে নাই, নিশ্চয়তা নাই। আমাদেরকে যতক্ষণ দুনিয়াতে আমরা আছি আমরা শিখবো, খালি শিখবো এবং আমল করব। যে শেখার সঙ্গে আমল নাই ওই শেখার কোনো দাম নাই। সাহাবায়ে কেরাম 10টা আয়াত শিখতেন, এরপরে বসে যেতেন, আর যেতেন না। এই 10টা আয়াতের আমল করে তারপর আবার যে 10টা আয়াত শিখে আসতেন, তাদের নিয়ম ছিল এটা। তো আমরা কোরআন শিখে হাফেজ হয়ে যাচ্ছি, কিন্তু কোনো মানি না। আমি বলবো তোমাদের কাছে, এলেম শিখো, সঙ্গে আমল করো। যেটা শিখছো সেটা আমল করার চেষ্টা করো, ইনশাআল্লাহ তাহলে ইহকালে পরকালে তোমার সম্মানিত হবে। আমরা সবাই মুরব্বী হিসেবে দোয়া করব, আমাদের সন্তানদেরকে আল্লাহ পাক যেন কিয়ামতের দিন সম্মানিত সন্তানদের অন্তর্ভুক্ত করেন। আল উলামা ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, আল্লাহকে ভয় করে আলেমরা। তোমরা কিন্তু আলেম হওয়ার জন্য এখানে এসছো, যোগ্য আলেম হও, যাদেরকে দেখে মানুষ শিখে। লাখো লাখো আলেম হইতে লাভ নাই, একটা আলেমের যথেষ্ট একটা সমাজকে জাগিয়ে তোলার জন্য। শিক্ষকদের কাছে একই দাবি থাকবে, দয়া করে আপনারা নিজেরা আগে পুরোপুরি দিনবাদী হন, বস্তুবাদী হবেন না। এবং আপনাদের প্রতিদিনের ক্লাসে একটু করে যেন আখলাকের ওয়াজ থাকে প্রত্যেক শিক্ষক। তাই আপনি জেনারেল শিক্ষক হন আর আরবি শিক্ষক হন, ছাত্রদেরকে গড়ে তুলতে আপনাদেরকেই। আমরা তো হয়তো বছরে একদিন আসলাম, কিন্তু একটা মূলত আপনাদের প্রত্যেকেরই দায়িত্ব এটা, তাই না? ছাত্রদের গড়ার কারিগর মূলত শিক্ষকরা। শিক্ষকরা যদি ক্লাসে যেয়ে তাদেরকে একটু নসিহত করেন, একটা ছোট্ট উদাহরণ দেয়, বাবা চুপচাপ, আমি হেঁটে যাচ্ছি, মনে করেন মুরব্বী মানুষ, তুমি ছাত্র ক্লাসে আসছো, ক্লাস টাইম শুরু হয়েছে, 5 মিনিট পরে গেলে দাঁড় করে রাখবে। এখন মুরব্বী বাদ দিয়ে ঘেঁষে সাইকেল নিয়ে তুমি ভোঁকে চলে গেলে, ঘট করে ডেকে লাফ দিয়ে চলে গেলে, কারণ ক্লাসে ঢুকতে হবে। এটা বলো, একদিকে মানে প্রতিষ্ঠানের আইন, একদিকে মুরব্বী যাচ্ছেন তার পাশ দিয়ে আমি, এইখান থেকে বোধহয় 20 হাত দূরে, এটুকু ডিফারেন্সে আমি সাইকেলে ভোঁকে চলে গেলাম। এর মধ্যে আদব কোনটা? হাদিস কোরআন অনুযায়ী আদব কোনটা বলো দেখি? নেমে মুরব্বীকে সালাম দিতে হবে। মুরব্বী তো নিজের বিবেক দিয়ে বললো বাবা তুমি যাও, বলবে না? আইন যদি হয়, শিক্ষক যদি তোমার বেদ নেয়, বেড়া 2 মিনিট দেরি করলি কেন, তখন বলতে হবে ওস্তাদজি ওনার সঙ্গে আমার মুরব্বীর সঙ্গে দেখা হয়েছিল তো একটু নেমেছিলাম। এই কয়েক সেকেন্ডের ব্যাপার তো, 1 মিনিটও লাগে না, এতে তোমার এমন কেউ মারবো না, কিছু বলবো না। কিন্তু মাঝখানে তুমি যে নামলে, আদব দেখালে, এজন্য তুমি নেকি পেয়ে গেলে, কথা বুঝলে? একটা উদাহরণ দিলাম খালি, আর কিচ্ছু না। মনে রেখে বিষয়গুলো যেন তোমাদের মধ্যে ভুলগুলো না হয়। আল্লাহ পাক তোমাদের সবাইকে সত্যিকার অর্থাৎ দিনদার বাচ্চাদের অন্তর্ভুক্ত করে নিন, এবং তোমাদের এলেমকে যেন আল্লাহ পাক কবুল করেন। তোমাদের জন্য যেন আল্লাহ পাক জান্নাত থেকে ফেরেশতা পাঠিয়ে ডানা বিছিয়ে দেন। আল্লাহ পাক সেই যোগ্য সন্তান আল্লাহ তুমি আমাদেরকে দান করো। এখান থেকে মুহাদ্দিস মুফাসসির মুফতি তৈরি হবে, তারাই দেশের সত্যিকারের সন্তান হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন। শিক্ষক ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি, তারা সবাই এসছেন, বহুদিন অনেক সময় দেখা হয় না। আপনারা দয়া করে এই অনুভূতিটা বোঝার চেষ্টা করুন আমরা কি বলতে চাচ্ছি, সেই অনুভূতির আলোকে গড়ে তোলার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।